সম্প্রদায় কেন্দ্রিক রাজনীতি বন্ধ করতে হবে। ধর্ম হবে স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ, মানুষের জীবনের সাথে সম্পর্কিত। অভিনেতাও বটে। হ্যাঁ দিদি, ঠিকই বলছেন, অভিনেতা। ও ভালো একটা অভিনেতা। ছোটোবেলায় ওর ছবি দেখতাম, আর কিছু বললাম না। ওর ছোটোবেলায়, আমার ছোটোবেলায় না। ও যে ধরনের কথাবার্তা এই ভিডিওতে বলছে, আপনারা যারা শুনছেন বা দেখছেন, আসলে ও ধর্ম সম্বন্ধে বা এই আমাদের শাস্ত্র সম্বন্ধে কতটুকু জানে। আর ও যে সমস্ত কথাগুলো আঙ্গুল নাচিয়ে নাচিয়ে এদের সামনে বলতেছে, আমি বুঝলাম না ওর কতটুকু জ্ঞান সৃষ্টিকর্তারে দিছে ধর্ম সম্বন্ধে। ও এই ধরনের কথাবার্তা কী করে বলে ভারতবর্ষের মতো দেশে? আপনারা একটু শুনেন, না শুনলে বুঝতে পারবেন না আমি আসলে কি বলতেছি। ধর্মগ্রন্থ যখন শুনে শুনে সমাজের বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে বিবর্তিত হতে হতে আসে, যার কোনো সায়েন্টিফিক এভিডেন্স টেক্সট পাওয়া যায় না, তার মানে ধরেই নিতে হবে যখন জেনারেশনের মধ্য দিয়ে বেদ ট্রান্সফার হয়েছে, সেই জেনারেশনের নির্দিষ্ট ইডিওলজি, সেই জেনারেশনের নির্দিষ্ট ডিসিপ্লিন অফ মোরালের কিছুটা অপভ্রংশ হয়ে সে তার মধ্যে ঢুকেছে, তার কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। নেক্সট, আমাদের ভারতবর্ষের এরকম সনাতনী ধর্ম অনেক কিছু বললেন। আমাদের যদি আমরা একটু ইতিহাসটা ঘাঁটি, আরে বাচ্চা ছেলে, এটা সনাতন হবে না, সনাতন হবে। তুই তো ভাই কিছুই বুঝস না ধর্ম সম্বন্ধে, কথা কইতেছস। তুই কোন জ্ঞানে এই ধরনের কথাবার্তা বলতেছস? কারে বলতেছস এগুলা? তুই নেতা হইতে চাস, অন্য ধরনের রাজনীতি কর, এগুলা নিয়ে কথা বলার তোর দরকার নাই। তুই কতটুকু বুঝস? তোর বয়স কত? তুই কয় দিনের ছেলে? আর আপনারা আইরা ভাইবেন না আমার চ্যানেল কেউ, চ্যানেলে জাহান নামে যায়। কিন্তু এই কথাটাগুলা আমি মনে করি বলা আমার দরকার, যার কারণে আমি বলছি। আর সত্য কথা আমি বইলাই যাবো, এতে যা হইবার তা হইব। স্টেট সরাসরি কোনো কিছুকে এন্ডোর্স করতে পারে না, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে আসছি যে স্টেট ডিরেক্টলি ধর্মকে এন্ডোর্স করছে। ধর্ম প্রত্যেকটা মানুষের মানার অধিকার আছে। মানবতা নিয়ে কথা হচ্ছে, অথচ সেই মানবতার দেশে আমরা দেখতে পাই উত্তরপ্রদেশে একজন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব জল খেতে পারে না, জল খেলে তিনি মারা যায়। আমরা এই ভারতবর্ষে এই মানবতা কি বলে একজন মন্দিরে মুসলমান ঢুকবেন না? এই মানবতার ধর্ম কি বলে কোনো পোশাক পরে পুরীর মন্দিরে ঢোকা যাবে না, কি ড্রেস কোড হবে? তাহলে ধর্ম যখন তৈরি হচ্ছে, তার মানে এটা ধরে নিতে হবে এখানে ডিসিপ্লিনের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং আমি যেটা তীব্র বিরোধী, যে স্টেট শুড নট ইন্টারফেয়ার ইন রিলিজিয়াস প্র্যাকটিস। রিলিজিয়াস প্র্যাকটিস হোক না, ব্রিগেডে কালকে কোরআন পাঠ হোক, দরকার পড়লে 1000 খ্রিস্টান ঢুকে পড়ুন সেখানে গিয়ে তারা যিশুর ধর্ম প্রচার করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু স্টেট সেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজন বসে আছে, যে আমাদের সংবিধান রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান প্রত্যেক জায়গায় বলেছে, শুধু হিন্দু নয়, মুসলমান, খ্রিস্টান, জৈন প্রত্যেকের এই অধিকার রয়েছে। কিন্তু স্টেট হিসেবে যেটা ফিউডাল খ্রিস্ট ধর্মে হতো, যে স্টেট কোনো চার্চকে এন্ডোর্স করবে, চার্চ পলিসি মেকিংয়ে এন্ডোর্স করবে, এই পৃষ্ঠপোষকতার রাজনীতি বন্ধ করতে হবে এবং সম্প্রদায় কেন্দ্রিক রাজনীতি বন্ধ করতে হবে। ধর্ম হবে স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ, মানুষের জীবনের সাথে সম্পর্কিত। একটা পয়েন্ট বললেন, অরিন্দম সংবিধানের কথা বললেন। আমরা সংবিধান রক্ষা করার জন্যই গীতা পাঠের ব্যবস্থা করছি, কারণ সংবিধান, প্রথম সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেখানে আছে, সেই পাতাটা খুলবেন, তার মাথায় যে ছবিটা আছে সেটা কৃষ্ণ অর্জুনের গীতা বলার ছবি, নন্দলাল বসুর আঁকা। তো সেটাকে যদি বাঁচাতে হয় তাহলে গীতা পাঠের ব্যবস্থা করতে হবে। তাই মুসলমানদের মেরে ফেলতে হবে নাকি? না, আরে ব্যাককল, সে বলে নাই মুসলমানকে মেরে ফেলতে হবে, সেই কথা বলে না একবারও। তোর মাথায় কি জ্ঞান দিছে সৃষ্টিকর্তা, আমি তো এটাই আমি বুঝাই পাইতেছি না তোরে কি বলুম। আর আপনারা ওর সাথে কি কথা বলতেছেন আমি তো এটাই বুঝতেছি না। ওর সাথে তো কোনো কথা বলার দরকার নাই। ও তো ধর্ম সম্বন্ধে কি জানে, ও কতটুকু জানে? ও এত সাধনা রামকে নিয়ে এখনো এত চর্চা, ইন্দোনেশিয়ার মুসলমানরা সব ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে গেছে না? অনির্বাণ বাবু, আপনি অনেক মানুষ, আপনি কেন এরকম বলছেন আমি জানি না। হিন্দুইজম থেকে কিভাবে বুদ্ধিজম এসেছে সেটাও তাহলে আপনার জানা উচিত। হিন্দু ধর্ম থেকে কিভাবে বাইফার্কেটেড হয়ে বুদ্ধিজম সাউথ এশিয়া হয়ে আমাদের পুরো সাউদার্ন এশিয়াতে বুদ্ধিজম কিভাবে প্রচারিত হয়েছে, সেই ইতিহাসটা পড়লেই আপনি তার উত্তর বুঝতে পারবেন। আর প্রথম কথা, সম্পর্ক আছে অনির্বাণ বাবু। ভারতবর্ষের সামাজিক প্রেক্ষাপট আমাদের মাথায় রাখতে হবে। ভারতবর্ষের সামাজিক প্রেক্ষাপটে ধর্ম ঢুকেছে প্রফেশনাল এক্সপার্টিসকে। আজকে যে বেদ নিয়ে কথা হচ্ছে, বেদের যে চতুরাশ্রম কি, অনির্বাণদা একটা কথা বলি, পরে খালি বাইর করে দেন এই জায়গার থেকে। আর বাড়িয়ে কিছু বললাম না, ওর এই জায়গায় কথা কওয়ার মতো প্ল্যাটফর্ম এটা ওর লিগে না।
ও রাজনীতি করবো, রাজনীতির মাঠে ওরে পাঠিয়ে দেন, ওর সাথে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। বললেন না কথা, কি খাস ভাই? আলু খাস? আলু খাস তুই? আমার তো মনে হয় আলু ছাড়া তুই অন্য কিছু খাস না। সেই কাস্ট পলিটিক্সকে দিয়ে আপনি ওয়েস্টার্ন পলিটিক্সে কখনোই ব্যাখ্যা করতে পারবেন না, কারণ ভারতবর্ষের ইউনিকনেস এটাই যে এখানে প্রফেশনের সাথে জাত পাত শিক্ষা এবং সে কোন পরিবারের সদস্য, কোন প্রফেশন থেকে আসছে তার সাথে ডিপেন্ড করে যে সে কোন স্কুলে পড়তে পারবে, কোন ধর্ম মানতে পারবে, কি শিক্ষা অর্জন করবে, কতটা অর্থনৈতিক এক্সপোজার পাবে। সংবিধানের কথা অনেক কিছু বললো, আমি একটা খুব ছোট্ট প্রশ্ন, মুসলমানদের মেরে দেওয়ার কথাটা এখানে কোথায় এলো আমি ঠিক বুঝতে পারলাম না। গীতা পাঠের সাথে মুসলমানের মেরে দেওয়ার সম্পর্ক নেই। আপনি সিএ এর মধ্যে আছে, আপনি বলেছেন। সিএ এর মধ্যে আছে। না না না, we are not the representative of কিন্তু CA। মাথায় রাখতে হবে গীতা পাঠটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট নয়। এত বছর ধরে কেন হয়নি? এত বছর ধরে কেন হয়নি? বছর হয়নি, অনেক কিছুই তো হয়নি, কেন এখন তো অনেক কিছু হচ্ছে। এত বছর ধরে গীতা পাঠ কেন হয়? এত বছর তো গীতা আমরা কি আজকের ইফতার গ্রন্থ? পার্টিও দেখিনি, গীতা এখন তো আজকের ইফতার গ্রন্থ। পার্টিও দেখছি বাংলা ঘরে আজকে ঘরে। তৈরি হলো। আমরা তো ভারতবর্ষ আজকে কার্নিভাল তৈরি হলো। দেখিনি, দুর্গা ঠাকুরকে দশমীর বিসর্জনের পরে কার্নিভাল, মা দুর্গাকে একাদশী অব্দি, দ্বাদশী অব্দি, ত্রয়োদশী অব্দি রেখে দিয়ে তাকে নিয়ে গিয়ে কার্নিভালও তো আমরা দেখিনি, এখন তো সেটাও না, হচ্ছে। পিতৃপক্ষের রাজনৈতিক দেখিনি। পিতৃপক্ষে উদ্বোধনও আমরা দেখিনি। রাজনৈতিক নেতাদেরকে ভরপেট খাওয়া দাওয়া করে রাজনৈতিক নির্বাচনী মঞ্চ থেকে ভুলভাল চণ্ডীপাঠ করতেও শুনিনি, তো সেটাও আপনাকে বুঝতে হবে। এটা আরে গুরুজি, ওরে তর্ক দিয়া, ও তর্কের লোক, ওরে যুক্তি দিয়া বুঝাইবেন, ও যুক্তির বুঝার লোক না। ও ওই ক্লাস পর্যন্ত পড়ে নাই। আপনারা যার সাথে কথা বলতেছেন এটাই মানে ওর 7 জন্মের ভাগ্য। ওর সাথে আমি হইলেও এই ব্যাপারে আর কোনো কথা বলতাম না। আপনারাও দয়া করে বললেন না, ওর সাথে কথা বলার কোনো দরকার নাই। ভালো থাকবেন, ধন্যবাদ।